আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে দ্বিতীয় পর্বে স্বাগতম। সোনাপাহাড় মিরেশ্বরাই রিসোর্ট। আমরা আসলে এখন নাস্তা করতেছি। নাস্তা করার পরে আমরা রিসোর্টে ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন আমাদের মিজান স্যার, তারপরে আমাদের কমপ্লায়েন্স ম্যানেজার সপরিবারে খুব মনোরম পরিবেশে বসে নাস্তা করতেছে। সবুজের সমাহার, অসাধারণ সুন্দর লাগতেছে। আপনারাও আসবেন এখানে। এখানে আসলে আনন্দ পাবেন। ছেলে মেয়ে, বন্ধুবান্ধব, নিজের পরিবার নিয়ে আসবেন। আজকে আমরা সারাদিন এখানে থাকব। পুরা রিসোর্টটা যা কিছু আছে তা উপভোগ করব। রাইডার আছে, নৌকা, ওয়াটার বাইক, তারপরে ট্রাম বোট, টেবিল টেনিস, সুইমিং পুল, থাকার জন্য যে ঘর আছে, তো সেগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিও এই সিকিউরিটি স্থান, ঢুকে গেলাম সোনাপাহাড়। নিরাপত্তার জন্য অনেক কিছু আছে এখানে। ঢুকতেই একটা টয়লেট আছে এখানে, এটা টয়লেট, পাশের টয়লেট। এই যে ঢুকে গেলাম সোনাপাহাড় রিসোর্টের মধ্যে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আমাদের সাথে আসছে ওরা। খুব সুন্দর, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। দেখেন, এটা হলো খাবারের ডাইনিং। উপরে অবশ্য আছে আরো সুন্দর জায়গা। কি সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। দেখতে খুবই ভালো লাগতেছে। এদিকে হচ্ছে ওয়াশরুম, মেয়ে ছেলে সবাই ওয়াশরুম। এই যে আমাদের মেয়েরা, এই যে আমাদের ছোটমণিরা হাঁটতেছে। এখনো কাজ করতেছে অবশ্য, রেস্টুরেন্টের কাজ শেষ হয় না এখনো, নির্মাণাধীন কাজ চলতেছে। এইদিকে কাজ করতেছে, বাঁশ দিয়ে কারুকাজগুলো করতেছে, কি সুন্দর। এখানে এই যে কাজ চলতেছে এখন। সালাম। কাজের সরঞ্জামাদি কাজ করতেছে। এই যে আমাদের রিসোর্টের পরিচালনা করেন এই ভাই, আপনারা অবশ্যই আসবেন। আপনাদের রিসোর্টটা চালু হয়েছে যে কতদিন হয়েছে? এখনো চালু হয় নাই আনুষ্ঠানিক। আমি অবশ্য ভিডিও দেখছিলাম, আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। কতদিনের মধ্যে চালু হতে পারে মনে হয়? আসলে এখনো রিসোর্টটা পরিপূর্ণ চালু হয় নাই, কাজ চলতেছে। তার মধ্যে আমরা আজকে ঘুরতে আসছি চট্টগ্রাম থেকে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে। হ্যাঁ, চট্টগ্রামে গেছি ওইদিকে। এই যে কাজ চলতেছে দেখেন।
এই যে এখনো কাজ চলতেছে। এই ব্রিজটা কত সুন্দর, এখানে একটা ঘর আছে। এইটা দেখতেছেন যে পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেট। এইটা আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘুরলাম। ছেলে বাবা একসাথে ঘোরা, ছেলে মেয়েকে নিয়ে কি আনন্দ, সেটা আপনি কোনো পর্যটন এরিয়াতে না গেলে বুঝবেন না। এই যে আমার ছেলে দোলনার মধ্যে বসে দোল খাচ্ছে, বাবা দেখতেছে। এই যে আনন্দটা, এটা যে কত মহান আল্লাহর দেওয়া সৃষ্টির নেয়ামত, সেটা সন্তানের প্রতি ভালোবাসা, বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা যদি থাকে তাইলেই বোঝা যায়। তো সবসময় নিজের সন্তানকে বন্ধু হিসাবে রাখবেন, ছেলে মেয়েকে বন্ধুসুলভ আচরণ করবেন, তাদের সাথে সময় দিবেন। তাদের সাথে যদি সময় না দেন, তারা হয়তো খারাপ রাস্তায় চলে যেতে পারে। কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে আপনি তো জানেন না। এই জন্য ছেলে মেয়ের খোঁজখবর রাখবেন, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে। সবসময় চেষ্টা করবেন কর্মজীবনের ফাঁকে ফাঁকে ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে একটু সময় দেওয়ার। তাহলে আপনার ছেলে মেয়ে আপনার অবাধ্য হবে না। অনেকটা সময় আমি আমার ছেলেকে নিয়ে পুরা রিসোর্টের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি। বাবা ছেলে আমরা তো ঘুরতেছি, আমাদের সহকর্মী যারা আছে তারাও তাদের পরিবার বন্ধু নিয়ে টিম ওয়ার্ক অর্থাৎ টিম করে ঘোরাফেরা করতেছে। তো এইটা হচ্ছে রিসোর্ট থাকার জন্য রাত্রে। তো রিসোর্টটা আমি এখন দেখাবো না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে থাকার যে রিসোর্টটা আছে এটা কত সুন্দর সেটা আমি দেখাবো। এখন আমরা রিসোর্টে ঢুকতেছি না, মোটামুটি আমরা ঘুরে পর্যটন এরিয়াটা দেখতেছি। প্রাকৃতিক সৌন্দর্য, কোনো মানুষের কারুকাজ না। বিভিন্ন জাতের গাছ, ফুলের গাছ, ফলের গাছ এখানে আছে। সবুজে ঘেরা এই রিসোর্টটিতে আসলে, খামার বাড়িটিতে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন যে অসাধারণ সুন্দর। ফুলের সমাহার এখানে পর্যাপ্ত পরিমাণ ফুলের গাছ আছে। এই যে মা এবং ছেলে দুইজন হাঁটতেছে, দেখছেন কি আনন্দ। আর এখানে দোলনার মধ্যে আমাদের কমপ্লেক্স ম্যানেজার তার ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতেছে, দেখুন। বসো ভালো করি। হ্যাঁ, কেমন লাগে তোমার? ওখানে ব্যথা। আমি হ্যাঁ হ্যাঁ, কে এটা? এই জায়গাটা খারাপ না? হ্যাঁ, হ্যাঁ, ঘুমে যা।
দুই দিকে সবুজে ঘেরা গাছগাছালি, মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। আর এই রিসোর্টগুলো হচ্ছে উপরে সন এবং কাঠ, ভিতরে আবার আপনার সন এবং কাঠ দিয়ে যে তৈরি আর ঘরটা, রিসোর্টটা, এটা বুঝেই যাচ্ছে না। তো ভিতরে দেখাবো ইনশাল্লাহ। দেখেন ফুলের সমাহার। এই আপনার চতুর্দিকে যেদিকে তাকাবেন এদিকেই দেখবেন যে এক এক উপজাতির গাছ, এবং প্রায় 200 উপজাতির গাছ আছে এখানে, ফুলের ফলের। মোট কথা আনন্দে আপনার মন ভরে যাবে এখানে আসলে। আমরা খুবই আনন্দিত, মহান আল্লাহ আমাদেরকে এখন মনে হয় বন্ধ না? দান করেছেন। ভিতরে ছবি, ভিতরে তো ভিডিও করা যাবে না মনে হয় এখন। আপনাদের মনে রুম দিচ্ছে, ওটা ভিডিও করতে পারবে। হ্যাঁ, আপনাদের মনে রুম দেওয়া হয়েছে মনে হয়, হোটেল কিছু দেওয়া হয়েছে। এদিকে কিছু নাই মনে হয়। এদিকে মনে হয় ফুলটা। তো সবাই ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, জায়গাটা কীরকম, সাথেই থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও করব, বিভিন্ন জায়গায় ঘুরবো, দেখতে যাব, সেখানে আপনাদের সাথে শেয়ার করব। কোথায় ঘুরতেছেন? আমরা ভাই আফ্রিকার কোন একটা অঞ্চল থেকে আসছি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সোনা পাহাড়। সোনা পাহাড়। এটা সোনা পাহাড় গ্রামে অবস্থিত, মিরসরাইয়ে। এই রিসোর্টটা মানে উদ্দেশ্য হচ্ছে সবুজায়ন নিয়ে কাজ করা। তো খুব ভালো লাগলো, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ এবং গ্রিন নিয়ে যে আমাদের মধ্যে যে এই ইনিশিয়েটিভটি আসছে বাংলাদেশে, তো এই জন্য আমরা আসলে ওনাদেরকে স্যালুট করি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। বাংলাদেশে আরও এই ধরনের উদ্যোগ নিলে বা এই ধরনের রিসোর্ট হলে আমাদের জন্য, পরিবেশের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন। এই আপনার কেমন লাগতেছে? এটা অসাধারণ। এদিকে দেখেন না, এদিকে একটা সুন্দর পুকুর আছে, এখানে কিন্তু অনেক মাছও আছে। আপনি তো ভাবিরে আনেন মাঝে নাই না? মাঝে আমরা মাছ ধরতে পারি। এটা একটা কাজ করলেন। আপনি কি করছেন? আহা, আমি তো অসুস্থ। আচ্ছা, ওকে। তো ভিডিওটা শেষ করব। যাবার আগে আবারও অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো সামনে আমাদের স্যার আছে, স্যারের সাথে একটু কথা বলবো, বলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। স্যার কেমন লাগতেছে? চমৎকার। দেখো মহিলা, চমৎকার জায়গা না? হ্যাঁ, এরকম একটু বাড়ি থাকলে তাইলে তোমাদের নিয়ে প্রতি সপ্তাহে পিকনিক করা যাইতো। এরকম কোনো পর্যটন এরিয়াতে ঘুরতে গেলে অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। হ্যাঁ। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।